সুভাষ মেলায় যাচ্ছি গাইস। হ্যাঁ। এখন আমরা হ্যাঁ। কাকুর কাছে দিকে যাচ্ছি। বাই হাউজিং কাকুর কাছে একই। ইয়ার্কি ঠাট্টা করতে করতে আমরা সুভাষ মেলার সামনে চলে এসেছি। তো আমরা তারপরে ঢুকে গেলাম। তো কত কিছু বসেছে চারদিকে, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর হাতের কাজের তৈরি জিনিস, কত সুন্দর সুন্দর না দেখতে, কত সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো তারপরে আমরা তার মধ্যে আমরা গেট খুঁজে পাচ্ছিলাম না, সে কোন গেটে ঢুকবো তো খুঁজে পাচ্ছিলাম। তো ঢুকেই তারপরে দেখি কত জুয়েলারি, তারপরে হলো পুতুল, ফুচকার দোকান, কত কিছু। আর হ্যাঁ, সেই দিন সেরকম একটা অনুষ্ঠান চলছিল না যেদিনকে আমরা গেছিলাম। তো যাই হোক না কেন, আমরা গিয়ে তারপরে একটুখানি ঘুরে ছবি তুলে একটু কানের দোকানে গিয়ে সব কিছু করে তারপরে আমরা একেবারে পাপড়ি চাট খেয়ে শেষ অবধি বাড়িতে চলে এসেছি। তো আমরা শুধু একা যাই না, আমরা অনেকে মিলেই সবাই গেছিলাম, খুব খুব মজা হয়েছে। আর হ্যাঁ, এই সুভাষ মেলায় যেটা সবথেকে বেশি ইন্টারেস্ট পার সেটা ছিল বিবেকানন্দ ভবন। তো ভেতরটা এতটাই সুন্দর দেখতে আর এতটাই সুন্দর করে ফুটিয়ে তুলেছে চারদিকটা বিভিন্ন পেন্টিং দিয়ে, বিভিন্ন লেখা দিয়ে। তো দেখে তো সবাই অবাক হয়ে গেছে, কারণ এতটা সুন্দর এটা প্রত্যেকবার দেখার জন্য সবার মনকে টেনে আকর্ষণ করে। তো যাই হোক না কেন, আমরা এইভাবে সারাটা দিন কাটিয়েছি সুভাষ মেলা গিয়ে, খুব আনন্দ মজা করে কাটিয়েছি। তো তোমরা কে কে সুভাষ মেলায় গেছো তো জানাতে ভুলো না। তো টাটা।